এই জুলাই সনদে যা থাকবে সেটাই হবে চূড়ান্ত, কোন কোর্টের রায় কিংবা সংবিধানের কোনো কিছু এটার উপরে থাকতে পারবে না। হতে পারে এটা সংবিধানের উপরে একটা সনদ হতে পারে? আমরা 20টা পার্টি মিলে বসে একটা বানিয়ে দিলাম এবং বললাম যে এটা সংবিধানের উপর থাকবে, তাই সম্ভব? দেখেছেন কাকে? প্রফেসর মোহাম্মদ ইউনূসকে। প্রফেসর মোহাম্মদ ইউনূস জীবনে কোনোদিন করে বিপ্লবের কথা বলেছেন? আমরা কি করে অভ্যুত্থানের কথা বলেছেন? আপাদ মস্তক একজন সংস্কারবাদী। He is a doer. He is a performer. He is a reformist. He is a wonderful person এই অর্থে যে উনি সারা দুনিয়াকে চমকে দিয়েছেন তার মাইক্রো ক্রেডিট দিয়ে। এখন উনি তার সোশ্যাল বিজনেস দিয়ে সারা দুনিয়াকে চমক দিচ্ছেন, নতুন একটা আইডিয়া করছেন। তো ওনাকে সব সময় দেখেছেন উনি একজন গণতন্ত্রী, নিখাত ট্রেডিশনাল যে গণতন্ত্র সেই গণতন্ত্রের মধ্যে আছেন। তাকে সবাই যখন অনুরোধ করেছে আপনার স্যার দায়িত্ব নিতে হবে, উনি কি বলেছেন? এত যারা রক্ত দিয়েছে, এত বড় লড়াই করলো, তাদের অনুরোধ আমি ফেলতে পারলাম না, তাই চলে আসলাম। কিন্তু উনি এসে এয়ারপোর্টে কি বলেছেন? বলেছেন আমি যা বলছি তা মানতে হবে। জেদ করে বলেন, আবদারের মতো করে বলেছেন আমি যা বলছি যা বলবো সেটা মানতে হবে, না হলে আমি আবার চলে যাব। আমি সবসময় ভয় পাই। উনি আমার টিচার ছিলেন, সরাসরি প্রায় জায়গাতেই বলি খুবই পছন্দ করি কাকে, এবং তার শিক্ষা আরো অভূতপূর্ব ছিল। কিন্তু তারপরেও উনি ছেড়ে চলে যাবেন এই যে বললেন, আমি তখনও বলেছি যখন তখন কিন্তু এরকম কাজ করতে পারে। করলো না মাঝে একবার, তাই নাহিদ ইসলামই বললো যে উনি চলে যেতেন, আমরা সবাই বোঝাচ্ছি ইত্যাদি ইত্যাদি। তারপরে যখন আমাদেরকে উনি ডাকলেন, গিয়ে জিজ্ঞেস করলাম, বললো যা করতে চাচ্ছি আপনারা তো করতে পারছেন, তাদের থেকে লাভ কি? আপনারা কেউ এখন প্রফেসর ইউনূসের আইডিয়া সম্পর্কে জানেন? উনি যা চান তা করতে পারছেন বলে মনে করছেন? যে অন্তর্বর্তী সরকার আছে তারা এরকম মনে করছে যে আমরা যা করতে চাই তা করতে পারবো? যে জুলাই সনদ নিয়ে কথা বলছেন, সেই জুলাই সনদের ড্রাফটিং এবং সবকিছু করবার কাজ কে করছে? ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের মূল দায়িত্বটা পালন করছেন প্রফেসর আলী রিয়াজ, যিনি ভাইস চেয়ারম্যান। প্রফেসর ইউনূস যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে ওই সংস্কার করা, এবং সেই সংস্কারের পথটা খেয়াল করে দেখেন 15 বছর ধরে আমরা যে লড়াই করলাম, এতগুলো দল মিলে একসাথে বসে যে সংস্কারের কর্মসূচি তৈরি করলাম, 31 দফা কর্মসূচি তৈরি করলাম, প্রফেসর ইউনূস এই 31 দফার খোঁজ করেননি। যে দেখি তো আপনারা কি প্রস্তাব করেছিলেন, আপনাদের সঙ্গে একটু বসি কথা বলি কিরকম করে এটা করা যায়। উনি একেবারে নতুন স্টাইলে কাজটা শুরু করেছিলেন, সেগুলো সবাই চাইলে আপনারা 166টা প্রশ্নমালা দেওয়া হলো, স্প্রেডশিট দেওয়া হলো, 5টা বিষয়ের উপরে 6টা বিষয়ের উপরে সবাই আমরা টিক পয়েন্ট দিয়ে দিয়ে আমাদের কথাবার্তা বলতে লাগলাম, তারপরে কাজগুলো চলতে থাকলো। উনি তখনই বললেন একটা কথা, এই যে বিভিন্ন প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নের জবাবগুলোকে সন্নিবেশিত করবো, সংশ্লেষণ করবো, একসাথে মিলাবো, এবং তার মধ্যে থেকে সব মিলে যে ঐকমত্য পাবো সেটাই সংস্কার করবো। যেটা ঐকমত্য হবে না, উনি বলেছেন আমি তো সংস্কার চাপিয়ে দিতে পারবো না। কোনোটাই নতুন কথা নয়, আজকের দিনে যে কথা আসছে তা কিন্তু নয়, এই কথা আগেই এসছে। যারা আজকে আমরা এই ব্যাপারে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছি, মত পার্থক্য করছি, মতান্তর হচ্ছে, তাদের ভাবা দরকার এটা একটা ধারাবাহিক ব্যাপার। 13 মাস হয়েছে এই সরকারের, এই 13 মাসের ডে 1 থেকেই আমরা সংস্কারের কথা বলছি। যে ঘোষণা দেওয়া হয়েছে, জুলাই ঘোষণা, সবাই এগ্রি করেন? আমাকে যদি জিজ্ঞেস করেন, অনেক রিজার্ভেশন আছে, বলবেন কেন আপনি তো বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে ইউনূস সাহেবের সঙ্গে হাঁটতে হাঁটতে গিয়ে ওখানে দাঁড়িয়েছিলেন, আর আমি তো কিছু জানি না যে ওর মধ্যে কি লেখা আছে। আমাকে বলা হয়েছে আসেন, যেহেতু আমার টিচার মেয়েকে রেসপেক্টের কারণে হোক অথবা রাজনৈতিক বিবেচনা জিজ্ঞেস করেছি ওর মধ্যে আছে কি, বলেছে এমন কিছু নাই যাতে আপনার আপত্তি হতে পারে, দেখবেন আপনি এসে। আচ্ছা, তখন দেখা কিংবা প্রতিবাদ করার কোন সুযোগ তো নেই। এখন আছে কোনটা? জুলাই সনদে। জুলাই সনদটা বেসিক্যালি কি? এটা হচ্ছে আপনার রিফর্ম প্রোগ্রাম, তাই তো, সংস্কারের যে কর্মসূচি সেটা। এইটার একটা মুখবন্ধ দিয়েছে, শেষে আবার কিছু অঙ্গীকারের কথা বলেছে। সেই অঙ্গীকারের কথা যখন বলেছে তখন বলেছে এই জুলাই সনদে যা থাকবে সেটাই হবে চূড়ান্ত, কোন কোর্টের রায় কিংবা সংবিধানের কোনো কিছু এটার উপরে থাকতে পারবে না।
হতে পারে এটা? সংবিধানের উপরে একটা সনদ হতে পারে? আমরা 20টা পার্টি মিলে বসে একটা বানিয়ে দিলাম এবং বললাম যে এটা সংবিধানের উপর থাকবে, তাই সম্ভব? অপোজ করেছি। কি বলবেন এখন? এখন এই সংবিধানের বিতর্ক আপনারা অনেকে এরকম মনেই করতে পারে আজকে সংবিধানকে কেন সামনে নিয়ে আসছে, এটা এই সংস্কারের বিকল্প না? হবার কথা নয়, কিন্তু সংবিধানকে বাইপাস করে, সংবিধানকে অস্বীকার করে কি সংস্কার করতে পারবেন? আপনি তো সংসদে গণতন্ত্র এগ্রি করছেন, না কি করছেন না? আপনি কি বৈপ্লবিক সরকার করেছেন? করেননি তো। বৈপ্লবিক সরকার করতে চান, আবার করতে পারবেন, পারলে করেন। তাহলে এই সংসদ এক্সারসাইজে যাওয়ার তো দরকারই নেই। আমি যদি পারি তাহলে থাকবো, না পারে থাকবো, আমি যে পথে ঠিক মনে করি সেই পথে থাকবো। কিন্তু এইখানে ঢাক ঢাক গুড়গুড় করবার কোনো জায়গা নেই। এখানে কিছু লুকে রেখে যে গুপ্ত রাজনীতির মতো কিছু রেখে দেবো, কিছু প্রকাশ করবো, এরকম করে করবার সুযোগ নেই।